জয় সূর্যদেবের জয়। নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, আজকের দিনে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা মিথুন রাশির জাতক জাতিকাদের। কারণ আগামী কাল অর্থাৎ 16ই আগস্ট রাত্রি 2টো থেকেই কিন্তু সূর্যদেবের রাশি পরিবর্তন হতে চলেছে। সূর্যদেব তার নিজের রাশি অর্থাৎ সিংহ রাশিতে প্রবেশ করবে। তো মিথুন রাশির জন্য এবং 12টি রাশির উপরে বিশেষ এর প্রভাব কিন্তু থাকবে। তো আজকের ভিডিওর আলোচনা ঠিক মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য সূর্যের এই গোচর পরিবর্তন আপনার জন্য ঠিক কতটা কি পরিবর্তন নিয়ে আসবে। কারণ সূর্যদেবের এই ট্রানজিট এই মুহূর্তে তার নিজের রাশিতে হলেও আপনার সেই নিজের রাশিতেই কিন্তু কেতুর উপস্থিতি রয়েছে। আর এই সূর্য কেতুর কানেকশান খুব যে একটা ভালো কানেকশান কিন্তু নয়, তবে এই গোচরে এই দুজনের একই ঘরে থাকার কারণে বিভিন্ন রকমের প্রভাব পড়তে চলেছে। বেশ কিছু ক্ষেত্রে আপনার শুভ পরিবর্তন, বেশ কিছু ক্ষেত্রে উন্নতি থাকবে, কয়েকটা জায়গায় সতর্ক থাকতে হবে। সে প্রত্যেকটা বিষয় আজকের দিনে আলোচনা করব আজকের এই ভিডিওতে। তাই আপনি যদি অবশ্যই মিথুন রাশির জাতক বা জাতিকা হয়েছেন, তাই অবশ্যই আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই ভিডিও না কেটে না স্কিপ করে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন। কারণ এই সূর্যদেব আপনার রাশিচক্রের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা পার্ট। কারণ সূর্যদেব হচ্ছে আপনার রাশির থেকে ঠিক 3rd হাউসের অধিপতি। তো সেখানেই সূর্যদেবের এই উপস্থিতি, এই গোচর পরিবর্তনটার প্রভাব কিন্তু থাকতে চলেছে। আপনার সাহস এবং পরাক্রমের ঘরে কিন্তু অলরেডি কেতুর প্লেসমেন্ট, কেতু এখানে প্লেসমেন্ট হিসাবে যথেষ্ট ভালো প্লেসমেন্টই রয়েছে। তবে সূর্য কেতুর কানেকশনটা আপনাকে ঠিক কী পরিবর্তন দেবে, কোন কোন ক্ষেত্রে আপনাকে ধ্যান রাখতে হবে, কী উপাচার ফলো করবেন যাতে বিষয়টা আপনাদের জন্য খুবই কার্যকরী এবং পজিটিভলি হতে পারে, সেই প্রত্যেকটা বিষয় আলোচনা করব। তাই ভিডিও লাস্ট অবধি দেখবেন, না কেটে না স্কিপ করে। তো চলুন আলোচনায় পর্বে মিথুন রাশি, রাশিচক্রের 3য় রাশি মিথুন রাশি, যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রভাব থাকতে চলেছে। প্রথমত আপনারা বেশ অনলাইন কাজকর্মের জায়গাতে যারা যুক্ত রয়েছেন তাদের জন্য সময়কালটা অত্যন্ত বেশ ভালো লক্ষ্য করা যাবে। আপনারা যে বিষয় নিয়ে খুব বেশি চিন্তায় ছিলেন, আপনাদের সেই চিন্তাটা দূর হয়ে যাবে। মানসিকভাবে আপনি যদি কোনো বিষয় নিয়ে খুব চিন্তায় ছিলেন, কোনো জায়গায় কোনো সম্পর্ক নিয়ে আপনার খুব টেনশন, ঝগড়াঝাটিকর পরিবেশ তৈরি হয়ে গেছিল, তো সেই সমস্ত ক্ষেত্রে কিন্তু একটা অত্যন্ত ভালো সময় লক্ষ্য করা যাচ্ছে। আর যারা অনেক দিন ধরে বেড়াতে যাবেন প্ল্যান করছেন, কিন্তু বেড়াতে যাওয়ার প্ল্যান আপনার সাকসেসফুল হয়নি, সেটা কিন্তু এবারে হয়ে যাবে। এটা একটা সম্ভাবনা অত্যন্ত প্রবল রয়েছে। সিদ্ধান্ত নেওয়ার সময় এই সময়কালে অনেক বেশি কনফিউশন থাকবে। আগামী এই যে 16ই আগস্ট থেকে 17ই সেপ্টেম্বর এই সময়কাল পর্যন্ত কিন্তু সূর্যদেব এইখানে থাকতে চলেছে। আর এইখানেই থাকাকালীন একটা গ্রহণযোগের যোগ তৈরি হবে, যা আপনাদেরকে অবশ্যই সেখানে ধ্যান রাখতে হবে। মাঝে মধ্যে আপনাদের মধ্যে কনফিউশন তৈরি হবে, অনেক বিষয়ে দুরকম চিন্তাভাবনা তৈরি হবে। তো সেই ব্যাপারে আপনাকে কিন্তু ধ্যান রাখতে হবে, একটা সঠিক সিদ্ধান্ত নেওয়া প্রয়োজন রয়েছে। সিনিয়রদের সাপোর্ট নিয়ে অবশ্যই সিদ্ধান্তে এগিয়ে যেতে পারেন। শিল্পকলা এবং যারা বিউটিশিয়ান বা যারা মডার্ন লাইনে রয়েছেন বা যাকে বলা যায় ফ্যাশন রিলেটেড কাজের সঙ্গে যুক্ত রয়েছেন, তো সেই সমস্ত ক্ষেত্রে কিন্তু আপনাদের বেশ ভালো উন্নতি লক্ষ্য করা যাবে। এবং সেই ধরনের কেরিয়ার যদি আপনি চুজ করেছেন, তাহলে কিন্তু সেখানে আপনার বেশ অত্যন্ত ভালোভাবে লক্ষ্য করা যাচ্ছে, সেখানে উন্নতি আসার সম্ভাবনা রয়েছে। আপনার তীক্ষ্ণ বুদ্ধির কারণে আপনি খুব প্রশংসিত হবেন। আপনার মেন্টালিটি খুবই স্ট্রং এবং শার্প মাইন্ডসেট হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাবে। তবে কোনো ক্ষেত্রে বিষয়টা হচ্ছে কি, অত্যাধিক শার্প হওয়ার জন্য চিন্তাভাবনা বারবার বদলাতে পারে। তাই মনোযোগ কোনো জায়গায় এক জায়গায় টিকিয়ে রাখা, সেটা আপনার জন্য একটুখানি ঘাটতি হতে পারে। যদি কোনো রকম কোনো ধৈর্যের কিছু কাজ থাকে, তাহলে সেটা কিন্তু আপনার দ্বারা একটু সমস্যা হতে পারে বা অলরেডি সেগুলো লক্ষ্য করা যাবে। তাই সেই কাজগুলো একটু আপনারা বুঝে করবেন। বন্ধুত্ব ক্ষেত্রে আপনাদেরকে একটু সজাগ থাকতে হবে। কিছু বন্ধু আপনার জীবন থেকে এই সময়কালের মধ্যে ছেড়ে যাবে এবং কিছু নতুন বন্ধু আপনার জীবনে আবারও আসতে পারে। তো এরকম বন্ধু পরিবর্তন আপনার জীবনেও এই সময়কালে ঘটে যেতে পারে, সম্ভাবনা এমনটাই লক্ষ্য করা যাচ্ছে। যারা লেখালেখি করেন, সাংবাদিকতার সঙ্গে যুক্ত রয়েছেন বা শিক্ষা প্রতিষ্ঠানে রয়েছেন, টেকনিক্যাল স্কিল যারা রিকোয়ারমেন্ট করছেন বা যারা টেকনিক্যাল লাইনে পড়াশোনা করছেন বা এই ধরনের কেরিয়ার গড়তে চাইছেন, সেগুলোতে কিন্তু আপনাদের বেশ উন্নতি লক্ষ্য করা যাবে। বিশেষ করে যারা সিনেমা জগতে রয়েছেন বা টিচিং সেক্টরে রয়েছেন, তাদের জন্য সময়কাল খুবই ভালো থাকবে। কোনো রকম কোনো নতুন কাজ হঠাৎ করে এই সময়কালে
শুরু হয়ে যেতে পারে। আবার যদি আপনার জন্মছকে সূর্যের প্লেসমেন্ট খারাপ থাকে বা এই কেতুর প্লেসমেন্ট খারাপ থাকে, তাহলে কিন্তু কোনো চলতি কাজ হঠাৎ করে বন্ধ হতেও পারে। এটা একটা সম্ভাবনা রয়েছে। তাই আপনাদেরকে বলবো একটুখানি চারদিকটা খেয়াল রাখুন, আর আপনার জন্মছকটা একটু দেখে নেবেন সেখানে সূর্য এবং কেতুর প্লেসমেন্টটা কেমন রয়েছে। সেখানে যদি ঠিকঠাক রয়েছে তাহলে আপনার হঠাৎ করে কোনো কাজ বরং শুরু হবে, উন্নতি আসবে, পরিবর্তন হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাবে। তবে যে দেখে রাখার কয়েকটা ব্যাপারও আপনাদের জন্য বিশেষভাবে জরুরি। সেই সঙ্গে সঙ্গে এই থার্ড হাউসে থাকাকালীন আপনার ছোট ভাই বোনদের সঙ্গে আপনার মতবিরোধ দেখা দিতে পারে বা সম্পর্কের ক্ষেত্রে একটা টানাপোড়েন পরিবেশ তৈরি হতে পারে। তাই সেখানে আপনাকে একটু বুঝে চলতে হবে। প্রেমের বিষয়ে আপনাকে একটু তালমিল ঠিক রাখা প্রয়োজন রয়েছে। প্রেমের ক্ষেত্রে সামান্য আপ ডাউন থাকতে পারে, তাই আপনাকে সেটা একটু বুঝে চলতে হবে। নাহলে সম্পর্ক ভেঙে যাওয়া বা ব্রেকআপের পরিবেশ তৈরি হতে পারে, সেটাও কিন্তু আপনাকে গুরুত্ব রাখতে হবে, ধ্যান রাখতে হবে। এইটাই হচ্ছে এই সময়কালে একটা বিশেষ সময় বা সম্পর্ক জায়গাগুলোকে ধরে রাখাটা একটা চ্যালেঞ্জিং পরিবেশ আপনাদের সামনে নিয়ে আসতে পারে, তাই এটা খেয়াল রাখুন। তবে যারা কোনো কন্ট্রাক্ট সাইন করবেন তখনই আপনারা অবশ্যই কাগজপত্র পড়েই সিগনেচারটা করবেন। অবশ্যই একাধিক সুযোগ থাকতে পারে, তার জন্য সময়কাল বেশ ভালো। তবে এখানে দৃষ্টি যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, আপনার ভাগ্যের ঘরে রাহুর উপস্থিতি এবং সেখানেই দৃষ্টি, যার কারণে আপনার এর আগে ভাগ্যের সাপোর্ট কিন্তু আপনি যেন কোনোতেই পাচ্ছেন না। ভাগ্য অর্জন যেন লেগে রয়েছে, কোনো না কোনো একটা সমস্যা, কোনো না কোনো বাধা আপনাকে কিন্তু দিয়েই যাচ্ছে। তো সেখানে কিন্তু আপনাদের একটা ভালো পরিবর্তন থাকবে। আপনাদের এই সমস্ত কাজকর্মের ভাগ্যের সাপোর্ট এবারে অনেকটা ভালো আশা রাখতে পারেন। তবে বলবো আপনার যদি খুবই প্লেসমেন্ট খারাপ থাকে তাহলে পিতার হেলথ গুরুত্ব রাখবেন, পিতার সঙ্গে আপনার সম্পর্ক ভালো রাখবেন। যারা সিনিয়র রয়েছেন তাদের সঙ্গে একটু আপনাকে বুঝে চলতে হবে, কথাবার্তাতে একটু আপনাকে বিশেষ ধ্যান রাখার প্রয়োজন রয়েছে। এই কয়েকটা বিষয় আপনারা মেনে চলবেন, অনেকটা বেটার ফল পাবেন। আর যেটা হচ্ছে পুরো বিষয়টাকে আপনারা আরেকটা বিষয় কাজ কন্ট্রোল করতে পারেন, যে কি আপনারা প্রত্যেক দিন পূজা অর্চনায় অবশ্যই মনোযোগী হন। দিনটা শুরু করবেন পূজা অর্চনা দিয়ে, তাহলে কিন্তু অনেকটা বেটার ফল আপনারা পেয়ে যাবেন। আর আপনারা যারা ব্যবসাপাতির জন্য এদিক ওদিক অনেক দৌড়াদৌড়ি করেছেন তাদের ক্ষেত্রে সুযোগ ভালো আসবে, বা যারা অলরেডি ব্যবসা করছেন কিন্তু পরিবর্তন চাইছেন, কিছু পরিবর্তন হচ্ছে না, তাদের জন্য একটু দৌড়ঝাঁপ বাড়বে। আপনাকে ব্যবসা বাড়ানোর জন্য এদিক সেদিক একটু দৌড়াতে হতে পারে, তার জন্য প্রস্তুত থাকবেন। ওভারঅল বলা যায় যে এই পরিবর্তন অবশ্যই আপনাদের জন্য খুব ভালো একটা পরিবর্তন নিয়ে আসতে চলেছে। আপনারা চোখ কান খোলা রাখবেন, অ্যাক্টিভ থাকবেন। আর যে বিষয়গুলো আপনাকে বিশেষ ধ্যান রাখতে হবে সেগুলো তো বলাই হলো। সম্পর্কের জায়গাটা আপনাকে বেশি করে গুরুত্ব রাখতে হবে, সেটা প্রেম সম্পর্কে হোক, বন্ধুত্বের সম্পর্কে হোক, সেখানে কিন্তু একটা ছেড়ে যাওয়া, নতুন হওয়া, এই ব্যাপারগুলো থাকবে, যার কারণে মাঝে মধ্যে আপনার মাইন্ডসেট একটুখানি আপ ডাউন থাকবে। তো আপনি নিজেকে একটু সংযত রাখবেন, মাইন্ডসেট ক্লিয়ার করে চলার চেষ্টা করবেন, তাহলে কিন্তু অনেক বেটার ফল হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাবে। এর পরবর্তী যেটা গুরুত্বপূর্ণভাবে আপনাদের জন্য আলোচনা, যে কি আপনারা উপাচার হিসাবে কি কি ফলো করবেন যাতে বিষয়টা আপনাদের জন্য খুব কার্যকরী এবং প্রভাবশালী হয়ে থাকে। আপনি অবশ্যই কিছু নতুন শেখাতে মনোযোগী হবেন, বেটার ফল পাবেন। আচ্ছা, উপাচার হচ্ছে আপনি বুধবার সবুজ মুগ ডাল দান করতে পারেন। যে সবুজ মুগ হয় সেগুলো আপনি অবশ্যই দান করুন। আর যদি পারেন পান্না পরিধান করতে পারেন এই সময়কালের মধ্যে, খুব ভালো হবে। আর পারলে সবুজ রং একটু বেশি ব্যবহার করবেন, এটা আপনার জন্য খুব কার্যকরী হবে। আপনি এই কয়েকটা ছোট ছোট উপাচার ফলো করুন, এতে কিন্তু আপনার রাহু কেতু মানে সূর্য এবং কেতুর কানেকশানে প্রভাবটা অনেকটা, নেগেটিভ প্রভাবটা অনেকটা কম থাকবে এবং পজিটিভিটি বেটার বজায় থাকবে। আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কমেন্ট করবেন। ওম নমঃ শিবায়।